সবুজ কচুরিপানাওয়ালা এমন ছোট্ট ডোবায় শেষ কবে প্রিয় বন্ধুটির সাথে অথবা আপনার আশেপাশে থাকা সবার প্রিয় প্রতিবেশীর সাথে মাছ ধরতে নেমেছিলেন? আপনার মনে আছে কি? একসাথে মাছ ধরা, তারপরে ভাগাভাগি, এবার বাড়িতে যাওয়ার পালা। তবুও তাদের ভেতরে চলে খুনসুটি। এই ছেলেবেলার আনন্দঘন মুহূর্তগুলো মনে পড়ে যায়। একটি মাছ পাওয়ার আনন্দে পেয়েছি বলে চিৎকার করে ওঠা। শেষ কবে এমন হইহুল্লোড়ে মেতেছিলেন মনে পড়ে কি? সাথের যারা ছিল তারা চেয়ে দেখল, এ তো ছোট্ট একটা পুঁটি মাছ, এতেই এত বড় চিৎকার। আসলে পুরোটাই ছিল আপনার মজার ছলে এই চিৎকার করে ওঠা। কখনো ট্যাংরা মাছের কাটা খেয়ে একটু থমকে দাঁড়িয়ে পরক্ষণে আবারও সেই যন্ত্রণাটাকে ভুলেই আবারও মাছ ধরতে শুরু করা। এখানে দেখতে পাচ্ছেন ছোট বড় সকলে সেই পুরনো দিনের মতোই একসাথে মাছ ধরতে নেমেছে এই ছোট্ট গ্রামের ডোবায়। মাছ ধরার এই আনন্দঘন মুহূর্তগুলো চলুন একটু উপভোগ করা যাক। সবাই একসঙ্গে মাছ ধরার আনন্দটাই আলাদা। এখানে সবচেয়ে বড় বিষয়টা হলো সবাই মিলে একটি সুন্দর আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করা, ছোট বড়, যেখানে সবাই একসঙ্গে একই আনন্দে মেতেছে। মাছের নড়াচড়া দেখে গতিবিধি খেয়াল করে সেখানেই কৌশলে হাত ফেলে সেই মাছটি ধরে ফেলার একটি বৃথা চেষ্টা, আবার কখনো সেই হাত থেকে ফসকে সেইটা বের হয়ে যাওয়ার সময় অন্যের হাতে সেটা ধরা পড়া। এই যে কী যে আনন্দ তা বলে বোঝানো যায় না। এভাবেই মাছ ধরা চলতে থাকে ঘন্টার পর ঘন্টা। কিন্তু মনে হয় এই তো কিছুক্ষণ আগেই তো নেমেছি। দেখুন, এই দুই বন্ধু মাছ ধরা শেষ করে এখন তারা হয়তো ভাগাভাগিতে ব্যস্ত। এমন সুন্দর দৃশ্য দেখে সহসাই ছেলেবেলার কথা মনে পড়ে যায়। আমরাও এভাবে কতই না মাছ ধরেছি, কতই না এভাবে সময় পার করেছি। কিন্তু সময়ের ব্যবধানে আজকে বিভিন্ন জন তাদের বিভিন্ন পেশার কারণে বিভিন্ন জায়গায় অবস্থান করছি। কিন্তু যখনই এমন দৃশ্য চোখে পড়ে সেই সমস্ত দিনের কথা আবারও মনে পড়ে সেই সময়ের ভালোবাসার মানুষগুলোর মুখগুলো। ভালো থাকবেন সবাই। আবারও কোনো এক ব্লগে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।